রিশাদ হোসেনের সুযোগটা দরকার ছিল। বাংলাদেশ আজকে যে অ্যাডভান্টেজ পেয়েছে, নো বল, হোয়াইট, বাইরান পেয়েছে, এই এত জায়গা পাওয়ার পর যদি আমরা অর্জন করতে না পারি, এর চাইতে আমাদের খেলা ছেড়ে দিয়ে বাসায় থাকা ভালো। টানটান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে গড়ালো ম্যাচ, তারপরেও বাংলাদেশ শেষ পেশ হারলো 2 রানে। দর্শকদের মনে হতাশা, দেখি দর্শকরা কি বলছেন। আজকের খেলা মোটামুটি ভালো ছিল, বাট লাস্ট ফিনিশিংয়ে বাংলাদেশ ওপেনার 2জন সাইফ এন্ড সমু ভালো করতে পারে না। লাস্ট 1 ওভারে 11 রান দরকার ছিল, বাট 11 রান নিতে পারে না ওনারা, বাট আমাদের ব্যাটিং ব্যর্থতা ছিল। ভাই এটা কোনো কথা, এটা কোনো ম্যাচ হইলো ভাই? প্রতিদিন এরকম করবে? আমরা আইসি খেলা দেখতে কত আশা নিয়ে, লাস্টে ইজি ক্যাচ ভাই, এক বলে 3 রান লাগে, সে ক্যাচ ছেড়ে দিচ্ছে প্রতিটা মুহূর্তে ভাই। আমাদের মানে কি বলবো, বলার ভাষা নাই ভাই। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেস্ট স্ট্রাইকার, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট বেশি, এবং আজকের ম্যাচে সে লাস্ট 30 রান করতে পারছে। এমন একটা সিচুয়েশনে 286 স্ট্রাইক রেট বের করা সর্বপ্রথম বাংলাদেশি, সে মাশরাফির রেকর্ড ভেঙে ফেলছে। সেখানে এমন দুইটা শান্ত যে ডিফেন্সিভ ব্যাটসম্যান সাইফ হাসান যে ফর্মে নেই, এবং আমাদের যে সৌম্য সরকার, উনি রেগুলার ভালো, আজকে ভালো খেলছে, বাট এই মোমেন্টামে যায় না। তৌহিদ হৃদয় ছিলেন, আমাদের রিশাদ হোসেন ছিলেন, মেহেদী মিরাজ চাইলেও চেষ্টা করতে পারতেন। আমি মনে করি রিশাদ হোসেনের সুযোগটা দরকার ছিল। বাংলাদেশ আজকে যে অ্যাডভান্টেজ পেয়েছে, নো বল, হোয়াইট, বাইরান পেয়েছে, এই এত জায়গা পাওয়ার পর যদি আমরা অর্জন করতে না পারি, এর চাইতে আমাদের খেলা ছেড়ে দিয়ে বাসায় থাকা ভালো। মিরাজের যে অবস্থা আমরা দেখতেছি গ্রামে, যেরকম আমরা সবসময় দেখি আগে ব্যাটিং করতে হবে, আগে বোলিং করতে হবে, মিরাজের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। মিরাজকে যতদিন অধিনায়ক থেকে না সরাবে বাংলাদেশ, আমার মনে হয় আর কোনো ম্যাচ জিতবে না। ধন্যবাদ ভাই, বলার কোনো ভাষা নেই। বাংলাদেশ টিম মানে বুয়া, ধান খেতে এই খেলা যদি হয় তাও জিততে পারে না। ইজি ক্যাচ, মিরাজের ইজি ক্যাচ, সেটাও মিস করে। বাংলাদেশ পুরা বুয়া টিম ভাই, কিছু বলার নাই, বাংলাদেশ টিমের কিছু বলার নাই। আমার এরা কি খেলে না খেলে কিচ্ছু বলার নাই ভাই এদের ব্যাপারে। এদের জন্য আমাদের তাই কষ্ট করে আমরা খেলা দেখতে আসি, এদের কি খেলা দেখতে আসি, আল্লাহ জানেন কি খেলা দেখতে আসি। আসলে ম্যাচে এটা হারা খুবই হতাশাজনক একটা ব্যাপার হয়েছে, কারণ ম্যাচটা কিন্তু আমাদের ছিল। আসলে মানে কি বলবো, কিছু ভুলের কারণে আমরা আজকে ম্যাচটা জিততে পারলাম না। লাস্টে শোয়ানের ক্যাচটা আসলে খুবই দুঃখজনক এটা একটা ব্যাপার। সুপার ওভারে শান্ত সৌম্য কি করছে? সৌম্য আগের ইনিংসে 2টা ফ্রি পাইছে, একটা ব্যাটে বল লাগাতে পারে নাই, আবার ফ্রি পাইছে, এটাও ব্যাটে বল লাগাতে পারে না। ও কোন হিসাবে নামে? রিশাদ 14 বলে 39 রান করলো, ওরে নামাইলো না। মোস্তাফিজ নামলো, ম্যাচ জিতা যায়। মোস্তাফিজ নামলো, শান্ত থেকে ভালো। শান্ত কেমনে ওয়ান ডাউন খেলে? শান্ত কেমনে সুপার ওভারে ওয়ান ডাউন খেলে? কোন হিসাবে? মিরাজ এত স্লো ইনিংস খেলছে, ক্যাচটা মিস করলো মিরাজ। এটা কি? এগুলা কি মানে জঘন্য। যদি নামটা ম্যাচ জিতেছে, ইজি ম্যাচটা কি করলো? এটা ইজি ম্যাচ হাতছাড়া হয়ে গেল, এটা কোনো কথা হলো? ঠিক আছে, এখানে সম্মুখে নামানো দরকার আছে, আননেসেসারি। ঠিক আছে, হ্যাঁ, ব্যাড, ভেরি ব্যাড। ঠিক আছে, টিম ম্যানেজমেন্ট ভেরি ব্যাড। ঠিক আছে, লজ্জার ব্যাপার। আমরা সবাই চাইছিলাম রিশাদ যেন নামুক, রিশাদ যেন নামুক। ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলে বাংলাদেশ ক্রিকেট দল। এই সুপার ওভারে 3 রান ফ্রিতে পাওয়ার পরেও বাংলাদেশ জিততে পারেনি, যার কারণে ভক্তদের মাঝে তীব্র হতাশা। ভক্তরা বলছেন এই ম্যাচটা বাংলাদেশ জিতা উচিত ছিল, তবুও শেষ মুহূর্তে বাংলাদেশ 2 রানে হেরে যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।